পূর্ব মেদিনীপুরের আতশবাজি কারখানা একাধিক জায়গায় রয়েছে আর প্রায়শই ঘটে দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া, চিল্কা, কোলাঘাটের প্রয়াগ, এগরার খাদিকুল সহ আরও বেশ কিছু জায়গায় বাজি দুর্ঘটনার একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। আর এই ঘটনাকে মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে বাজি কারখানাদের সবুজ বাজি করবার আহ্বান জানিয়েছে আগেই। আজ উপলক্ষেই সামনে রেখে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকের পশ্চিম চিল্কা গ্রামের সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আতশবাজি উন্নয়ন কমিটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আমাদের পাঁশকুড়া ব্লকের পশ্চিম চিল্কাতে যারা সবুজ বাজি তৈরি করে তাদেরকে আজকে সচেতনতা শিবির হলো। এই সচেতনতা শিবিরে মূলত যারা বাজি তৈরি করে এবং যারা সরকারি লাইসেন্স হোল্ডার তারা যাতে সচেতনভাবে ফায়ার সেফ মেনে তারা তাদের কাজটা করে। কারণ বিগত দিনে আমরা দেখেছি পাঁশকুড়া, কোলাঘাট, আমাদের চিল্কা, সাধুয়াপোতা, মুন্সিটা এইসব এলাকায়, বিস্তীর্ণ এলাকায় কয়েক বছর আগে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনা ঘটার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বাজি তৈরির সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আতশ সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ সরকারিভাবে দেওয়া হয়। কর্মসূচি হলো সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির পক্ষে পূর্ব মেদিনীপুরের পশ্চিম চিল্কার একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, জনসচেতনতা শিবিরের মাধ্যমে সেফটি সিকিউরিটির মাধ্যমে আমরা বিভিন্ন যেটা বিষয় হচ্ছে যে বিগত কয়েক বছর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন এই উন্নয়নশীল প্রক্রিয়াগুলো ছিল আজকে যে উন্নয়নের প্রক্রিয়া রয়েছে সবুজ বাজি, এই সবুজ বাজির মাধ্যমটাকে তুলে নিয়ে আসতে সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সরকার তার নিজস্ব মানে সহযোগিতায় আমাদের এই ট্রেনিংগুলো দিয়েছে। আজ এই আরেকটা রেডি করে দাও। আর এই স্ট্যান্ড, হ্যাঁ, স্ট্যান্ড মাইক্রোফোন করে দাও।